মেজর ডালিম তার স্ত্রীর অপহরণ এবং ধর্ষণ বিষয়টা নিয়ে নিজের মুখ খুলেছেন। ১৯৭৫ সালের পর থেকে অনেকবার প্রচার করা হয়েছে যে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন এবং ধর্ষণ করেছিলেন। বউকে তুলে নেওয়ার এই ঘটনার কথা নানা সময় বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে। তবে এই নিয়ে মেজর ডালিমের মন্তব্য কি? আসলেই কি শেখ কামাল এই কাজ করেছিলেন নাকি ঘটনা ছিল ভিন্ন? প্রায় ৫০ বছর পর মেজর ডালিম নিজ মুখে জানালেন এই ঘটনার পেছনের আসল সত্য। গত রবিবার বহু বছর পর জনসম্মুখে এলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্টে হত্যাকাণ্ডে অভিযুক্ত মেজর শরীফুল হক ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক লাইভ টক শোতে তিনি মুক্তিযুদ্ধের ১৫ আগস্টের পটভূমি এবং তার জীবনের নানা ঘটনার কথা তুলে ধরেন। আলোচনার এক পর্যায়ে উঠে আসে তার স্ত্রীকে অপহরণের ঘটনা। তিনি জানান ১৯৭৪ সালের মাঝামাঝি সময়ে তার খালাতো বোনের বিয়ের সময় ঘটে এই বর্বরচিত ঘটনা। ডালিম বলেন, বিয়ের অনুষ্ঠানে তিনি এবং তার স্ত্রী নিশি তদারকির দায়িত্বে ছিলেন। সেই সময় তার শ্যালক বাপ্পি, যিনি কানাডা থেকে ছুটিতে এসেছিলেন, গাজী গোলাম মোস্তফার ছেলেদের সঙ্গে একটা তুচ্ছ ঘটনায় জড়িয়ে পড়েন। গাজীর ছেলেরা বাপ্পির চুল টানার কারণে বিরক্ত হয়ে বাপ্পি তাদের একজনকে ঘর থেকে বের করে দেন। এই ঘটনার জের ধরেই ২ মাইক্রোবাসে ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি নিয়ে গাজী গোলাম মোস্তফা উপস্থিত হন। ঘটনাস্থলে এসে তিনি চিৎকার করে মেজর ডালিমকে বের করতে বলেন। মেজর ডালিম বলেন, তিনি শান্তভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু গাজী অত্যন্ত রাগান্বিত ছিলেন। এক পর্যায়ে ডালিমকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এই সময় তার স্ত্রী এবং খালাম্মাও বাধ্য হয়ে গাড়িতে ওঠেন। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাসায়। ঘটনার আকস্মিকতায় ডালিম হতবাক হয়ে পড়েন। লাইভ আলোচনায় ইলিয়াস হোসেন তার স্ত্রীর মৃত্যুর কারণ জানতে চাইলে ডালিম জানান, তার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি অভিযোগ করেন যে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার স্ত্রীকে গৃহবন্দী করে রাখা হয় এবং পাসপোর্ট জব্দ করা হয়। ফলে তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পাননি। এমনকি খালেদা জিয়ার সরকারের সময়েও পাসপোর্ট ফেরত দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে ২০০৫ সালে তার স্ত্রী ক্যান্সারে মারা যান। এখন তার লাইভে উঠে আসা এই বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।